নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন সাজেশান। VA 4th সেম অনার্স সাবজেক্ট ফিলোসফি পেপার ACC2 সাজেশান 2024। প্রথমেই আসি 5 নম্বরের প্রশ্ন নিয়ে। 1. প্রাকৃতিকবিধির তত্ত্ব স্থাপনে সিসেরো এবং সেন্ট টমাস অ্যাকুইনাসের অবদানগুলি কী? 2. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত সংবিধানের উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি বিবৃত করো। 3. মানবাধিকার সংক্রান্ত হবসীয় দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত বিবরণ দাও। 4. কিভাবে জেরেমি বেন্থাম প্রাকৃতিক অধিকারের ধারণাটির বিরোধিতা করেছেন? এবার আসি 10 নম্বরের প্রশ্ন নিয়ে। 1. মানবাধিকারের প্রধান বৈশিষ্ট্যগুলি তুলে ধরো। 2. লক স্বীকৃত 3 প্রকার মৌলিক প্রাকৃতিক বা স্বাভাবিক অধিকারের পূর্ণাঙ্গ বিবরণ দাও। 3. মানবাধিকারের বিষয়ে টমাস হিল গ্রিন এবং জোয়েল ফেইনবার্গের মতদ্বয় সংক্ষেপে আলোচনা করো। 4. মানবাধিকার বিষয়ে যে কোনো দুটি সমসাময়িক মতবাদ আলোচনা করো। 5. ভারতীয় সংবিধানের সন্নিবিষ্ট মৌলিক অধিকারগুলির বিবরণ দাও। এবার আসি 2 নম্বরের প্রশ্ন নিয়ে। 1. মানবাধিকার পদটির সংজ্ঞা কিভাবে দেওয়া হয়? 2. ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির অন্তর্ভুক্ত সাম্যের অধিকারের ধারণাটি বিবৃত করো। 3. যে গ্রন্থে হবস প্রাকৃতিক অধিকারের বিষয়টিকে ব্যাখ্যা দিতে সচেষ্ট হয়েছেন সেই গ্রন্থের নাম উল্লেখ করো। 4. মানবাধিকার বলতে জোয়েল ফেইনবার্গ কী বুঝিয়েছেন? 5. প্রাকৃতিক অধিকার বলতে টমাস পেইন কী বুঝিয়েছেন? 6. নাগরিক সমাজের অধিকারের বিষয়ে টমাস পেইনের ধারণাটি বিবৃত করো। 7. যে কোনো দুটি মৌলিক মানবাধিকারের উল্লেখ করো। 8. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত সার্বভৌম পদটির অর্থ কী? 9. ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি সন্নিবিষ্ট হয়েছে? 10. যে গ্রন্থে লক তার প্রাকৃতিক অধিকার সংক্রান্ত মতকে তুলে ধরেছেন সেই গ্রন্থের নাম উল্লেখ করো। 11. ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার স্বীকার করা হয়েছে? 12. কোন দিন ভারতীয় সংবিধান শুরু হয়? 13. কোন দার্শনিক এই অভিমত পোষণ করেন যে প্রাকৃতিক অধিকার হলো কাল্পনিক অধিকার? 14. মানবাধিকারের যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। 15. সেন্ট টমাসকে অনুসরণ করে প্রাকৃতিক বিধির ধারণাটি বিবৃত করো। 16. সেন্ট টমাস অ্যাকুইনাসের কিভাবে প্রাকৃতিক বিধির ব্যাখ্যা দেন? 17. দুজন চিন্তাবিদের নাম উল্লেখ করো যারা প্রাকৃতিক স্বাভাবিক অধিকার তত্ত্বের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিক্রিয়া করেছেন। 18. মানবাধিকার সংক্রান্ত দুটি সমসাময়িক দার্শনিক বিতর্কের উল্লেখ করো। 19. প্রাকৃতিক অধিকার তত্ত্বে হবসের প্রদত্ত যুক্তিগুলি ব্যাখ্যা করো। 20. ভারতের সংবিধানে কটি মৌলিক কর্তব্য বিবৃত হয়েছে তার মধ্যেই দুটি উল্লেখ করো। 21. সম্পত্তি বলতে লক কী বুঝিয়েছেন? 22. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত ধর্মনিরপেক্ষ পদটির অর্থ ব্যাখ্যা করো। 23. কিভাবে জেরেমি বেন্থাম সংবিধানে প্রাকৃতিক অধিকারের ধারণাটি খণ্ডন করেছেন? 24. ভারতীয় সংবিধানে গৃহীত অধিকারগুলির মধ্যে শোষণের বিরুদ্ধে অধিকারটি বর্ণনা দাও। যদি তোমাদের আরও অন্য কোনো সেমিস্টারের সাজেশান বা কোয়েশ্চেন পেপার দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।